আর্জেন্টিনার লাকি অ্যাঞ্জেল বা লাক কার্ড তো ছিল ডি মারিয়া, মানে লাকি টাচ, ওই ট্রফি জয়ের ফাইনালের ওই লাকি টাচটা ছিল ডি মারিয়া। আর্জেন্টিনা অনেকগুলা প্লেয়ারের কালেকটিভ প্রোফাইল দিয়ে আসলে ডি মারিয়ার অভাবটা পূরণ করছে। এই জন্য আমি বলি যে মানে কাতারের চেয়ে আমেরিকায় বেশি স্ট্রঙ্গার। মেসি গোল পাচ্ছে, ওরা পাচ্ছে না, এটা খুব বেশি দুশ্চিন্তার কারণ না। যখন একদম মেসি কেজড হয়ে যাবে, মেসি থেকে আর আসছে না, তখন মেসি প্লে মেক করবে, তখন সামহাও এসে যাবে। এবারে বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ যে দলগুলো এসেছে সেই দলগুলো কিভাবে সিলেক্ট করা হচ্ছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আর কি। ওই যে গ্রুপের ফার্স্ট মানে গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার আপ আসতেছে, আর হচ্ছে থার্ড প্লেস থেকে 8টা টিম আসবে। 8টা টিম আসবে যারা পয়েন্টে সমান সমান হলে তখন গোল ডিফারেন্স হিসেব করা হবে, গোল ডিফারেন্স কাছাকাছি হলে তখন কার্ড হিসাব করা হবে। এই টাইপ ফ্যাক্টরগুলো বিবেচনা করে টপ 8 কুল বডি স্প্রে লং লাস্টিং ফ্রেগ্রেন্স গেট মানে থার্ড প্লেস থেকে টপ 8 আবার ঢুকবে 32-এর জন্য। রাউন্ড অফ 16 করতে তো আপনার 32 করতে তো আপনার অলরেডি 16টা ম্যাচ লাগবে, আবার রাউন্ড অফ 16 করতে 8টা ম্যাচ, এরকম কোয়ার্টারে 8টা টিম আসবে, সেমিতে 4টা, ফাইনালে 2টা। আর্জেন্টিনার ট্রফি জয়ের অন্যতম প্রভাবক হিসেবে কিন্তু ডিমারিয়া থাকতো। তো এবার যেহেতু ডিমারিয়া নেই, তো তার জায়গাটায় স্কালোনি কাকে ভাবছে এবং তারা কি আসলে সেটা পূরণ করতে পারছে কিনা? আর্জেন্টিনার লাকি অ্যাঞ্জেল বা লাক কার্ড তো ছিল ডি মারিয়া, মানে লাকি টাচ, ওই ট্রফি জয়ের ফাইনালের ওই লাকি টাচটা ছিল ডি মারিয়া। এবার ডি মারিয়া নাই, বাট ডি মারিয়া নাই এই জিনিসটা আসলে আরেকটু ইউনাইটেড করে দিছে অ্যাজ এ টিম অপারেট করার জন্য। ডি মারিয়া তো একটা বড় ফ্যাক্টর ছিল। এখন পর্যন্ত আমরা দেখছি মেসি শো, এই জর্ডান ম্যাচে দেখবেন যে মেসি প্লে মেক করতেছে, আদার্স শো আনলিশ হয়ে গেছে, বাকি প্লেয়াররা গোল পেয়ে কনফিডেন্সে চলে আসবে। আর নিকো গঞ্জালেস অনেক পরিশ্রমী প্লেয়ার, ডিমারিয়ার পজিশনটায় সে দৌড়াচ্ছে, এবং ডিমারিয়া যেটা করতো না নিকো এসে সেটা করছে। ডিমারিয়া এবং মেসি আর্জেন্টিনাতে ডিফেন্সিভ ডিউটি দিত না, কিন্তু এখন মেসি ছাড়া বাকি 10জন ডিফেন্সিভ ডিউটি দেয়। নিকো গঞ্জালেস একদম পিওর ডিফেন্সিভ ডিউটি দিচ্ছে। সো এই জিনিসটা ডিমারিয়া যাওয়া একদিক থেকে তো লসই, বাট একটা অ্যাডভান্টেজ এসে গেছে যে সেখানে নিকো গঞ্জালেসের মতো প্রোফাইল যোগ হয়েছে, গুইলিয়ান সিমিওনের মতো প্রোফাইল যোগ হয়েছে, যারা ফাইটার বা যারা ডিফেন্সিভ কাভার দেয়। আর হচ্ছে ক্রিয়েটিভ কাভার চাইলে তখন আবার নিকো পাজ এসে যাচ্ছে, আবার ধরেন আরেকটু ডেপথ বা ভার্সেটাইলিটি চাইলে সেখানে ভ্যালেন্টিন বার্কো চলে আসতেছে। সো আর্জেন্টিনা অনেকগুলা প্লেয়ারের কালেকটিভ প্রোফাইল দিয়ে আসলে ডি মারিয়ার অভাবটা পূরণ করছে। এই জন্য আমি বলি যে মানে কাতারের চেয়ে আমেরিকায় বেশি স্ট্রঙ্গার। কিন্তু তারা কিন্তু গোল পাচ্ছে না। আপনি গঞ্জালেসের কথা বলেন বা লাউটারো মার্টিনেজের কথা বলেন, ধরেন নিকো গঞ্জালেস তো আপনার জন্য অতগুলো গোল করবে না। হ্যাঁ, বিশ্বকাপে কাতারে ডি মারিয়া কয়টা গোল করছে? এখন যদি আর্জেন্টিনা এখন ধরেন ক্রুশাল মোমেন্টে আপনার এরকম একটা গোল অন্য যে কেউ করে দিতে পারে, সেটা আলভারেজ করতে পারে, লাউতারো করতে পারে, ইভেন ইফ ক্রিস্টিয়ান রোমেরোও করে ফেলতে পারে, মানে ডিফেন্ডার হিসেবে সেট পিস থেকে একটা গোল বের করে ফেলবে। ডিমারিয়ার গোলটা অনেক ক্রুশাল ছিল ফাইনালে যেহেতু, কিন্তু যখন আর্জেন্টিনার ডেডলকে থাকবে তখন সেট পিস গোল স্কোরার আছে। নিকো গঞ্জালেস ওই সিচুয়েশনে দেখবেন এসে গেছে, মানে গোল করে ফেলতে এসে গেছে। মানে আলমাদা দেখবেন যে হুট করে একটা বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে ফেলছে। এনজো, ম্যাকালিস্টার, ডিপল, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে গোল স্কোরিং ইনস্টিংক্ট আছে। সো মেসি গোল পাচ্ছে, ওরা পাচ্ছে না, এটা খুব বেশি দুশ্চিন্তার কারণ না। যখন একদম মেসি কেজড হয়ে যাবে, মেসি থেকে আর আসছে না, তখন মেসি প্লে মেক করবে, তখন সামহাও এসে যাবে। ধরেন ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা গোল করছে 3টা, মানে কাতারে চান্স ক্রিয়েট হয়েছে অন্তত মানে 10+, মানে খুব ভালো ভালো চান্স মেসি প্লে মেক করছে। তো আর্জেন্টিনার প্লেয়াররা ভুরি গোল করবে এটা সত্য না। মানে নিকো গঞ্জালেস হয়তো 3টা 1-on-1 পাইলে 1টা গোল করবে, আলভারেজ হয়তো 3টা পাইলে 2টা করবে, লাউতারো হয়তো 3টা পাইলে 1টা করবে, এরকম হবে। কিন্তু বাট তারা চান্স পাবে, তারা চান্স ক্রিয়েট করতে জানে, আর সেই চান্সের ফিনিশিং টাচ যদি মেসির পায়ে আসে তাহলে তো মেসিই গোল করে দিচ্ছে। মেসি তো খুব বেশি মিসও করে না। সো তাদের গোল স্কোরিং নিয়ে আসলে খুব একটা টেনশন নেই, এবং গোল খাওয়া নিয়েও খুব বেশি টেনশন নেই। এই জন্য আমি বলি যে তারা খুবই ব্যালেন্স। আর্জেন্টিনার বর্তমান সিস্টেমে বিল্ড আপ ফেজে সেন্টার ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা কিভাবে পরিবর্তিত হচ্ছে? রদ্রিগো ডিপল, ম্যাকালিস্টারকে করতে দেখা যায় এবং সেটি প্রতিপক্ষের প্রেস ভাঙতে কতটা কার্যকর হচ্ছে? আর্জেন্টিনার সিস্টেমটা হচ্ছে, আমি যদি আপনাকে একদম সুন্দর করে বোঝাই, সেটা হচ্ছে ফ্লুইড সিস্টেম। ধরেন
আর্জেন্টিনার কোনো ফিক্সড পজিশন, ম্যাকালিস্টার ডিএম হয়ে যাচ্ছে, আবার ডিপল অ্যাডভান্স চলে যাচ্ছে, আবার ডিপল ডিএম হয়ে যাচ্ছে, ম্যাকালিস্টার অ্যাডভান্স মিডলে যাচ্ছে, আবার এনজো লেফটে চেপে যাচ্ছে, আবার এনজো কখনো ডিএম হয়ে যাচ্ছে। তার মানে তাদের মিডফিল্ডটা অ্যারাউন্ড মেসি ফ্লোটিং করে, কিন্তু ফুলব্যাক পজিশনগুলো ফিক্সড, তারা শুধু ডায়াগোনাল রানই নেয় আর কখনো মিডফিল্ডে জয়েন করে। আবার যদি ভালো করে খেয়াল করবেন দেখবেন যে লিসান্দ্রো মার্টিনেজ মিডফিল্ডে জয়েন করে যখন লাইন ব্রেকিং পাস বের করার দরকার পড়ে। সো একজন এক্সট্রা মিডফিল্ডারের সুবিধা পাচ্ছে প্রেস নষ্ট করার জন্যে। যখন প্রেস নষ্ট করার সময় আপনি যখন একটা এক্সট্রা বডি পাবেন, আবার যখন অনেক বেশি প্রেসড হয় তখন আর্জেন্টিনার মিডফিল্ডাররা চাইতে যায় টাচ লাইনের দিকে, ফুল ব্যাকরা চলে আসে মিডফিল্ডে। তো এই কাজ করলে দেখা যাচ্ছে যে মলিনা যখন আর পারতেছে না তখন ম্যাকালিস্টারকে বল দিয়ে দিচ্ছে সাইডে। ম্যাকালিস্টার আবার সে তো প্রেস রেসিস্ট্যান্ট টাইপের প্লেয়ার, তো সে ওই জিনিসটা থেকে পাস বের করে দিচ্ছে। এনজো প্রেস রেসিস্ট্যান্স না ডিপল, কিন্তু আনফর্চুনেটলি ডিপল এই ওয়ার্ল্ড কাপে প্রেস রেসিস্ট্যান্ট মিডফিল্ডারের মতো ভূমিকা নিয়ে নিচ্ছে, অর্থাৎ তার কাছ থেকেও বল নেওয়া মুশকিল হয়ে গেছে। সে বল পায়ে এত বেশি ইজি ছিল না ডিপল। ফার্স্ট টাচে কিছুটা প্রবলেম ছিল, বাট ডিপল ছিল ব্যাড ওয়ার্কার বা ডার্টি ওয়ার্কার, কিন্তু সে ওই সিস্টেমটা নিয়ে আসছে। এখন আর্জেন্টিনার মিডফিল্ড হলো কানেক্টেড, পিওরলি কানেক্টেড, আর এই পিওর কানেকশনটার কারণে মিড টু ডিফেন্স টু অ্যাটাক তারা একটা ব্রিজের মতো করে পিচের একটা সাইড ওভারলোড দেয়, আর একটা সাইড ফাঁকা থাকলেও ওইদিকে পাস দেয় না, ওভারলোডেড সাইডেই পাস মেক করে, ওখানে আরও বেশি গ্যাদারিং করে সেখান থেকে তারপরে যখন মেসি রিসিভ করে যখন রান নেওয়া স্টার্ট করে তখন দেখবেন দুই সাইড দিয়েই দুজন ফুলব্যাক, দুজন মিডফিল্ডার উইঙ্গারের মতো রান নিয়ে হাজির। তো এই কারণে হচ্ছে মেসি পিছনে থাকে, সামনের দিকে দুইটা ওয়াইড থাকে। ওয়াইড থাকলে ওই দুজন উইঙ্গারের পিছনে যখন ডিফেন্স স্ট্রেস করে যায়, মেসির জন্য জোন 14 সেন্ট্রাল এরিয়া ফাঁকা পড়ে যায়। আর জোন 14-এ আপনার যখন ফাঁকা সিচুয়েশনে মেসি বল পায় তাহলে এটা 10টার মধ্যে 9টা গোল। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে লিওনেল স্কলনির প্লেয়ার পজিশন রোটেশন, ইন গেম পরিবর্তনগুলো, সাবস্টিটিউশন এবং ফরমেশন, শিফট ম্যাচের গতি ফলাফলে কিভাবে আসলে প্রভাব ফেলছে এই বিষয়গুলো? লিওনেল স্কলনি আসলে খুবই ক্লেভার কোচ, মডার্ন গেমে উনি ল্যাতিন গেমের ভিতরে ইউরোপিয়ান স্টাইল ঢুকাই দিছে। এখন এই যে সিস্টেমটা ফ্রি ফ্লোয়িং সিস্টেম, যখনই তার প্রয়োজন পড়ে, যখন দেখে যে তার টিম অফ দ্য বলে কমফোর্টেবল না, তখনই হচ্ছে গিয়ে ধরেন সে একটা চেঞ্জেস নিয়ে আসে। আর যখন ওই চেঞ্জেসটা নিয়ে আসে হয়তো সে এমন একটা মিডফিল্ডার ইন্ট্রোডিউস করায় যে হোল্ড করতে পারে, অথবা সে যদি দেখে যে তার মিডফিল্ড বেশি কম্প্যাক্ট হয়ে গেছে, ভাঙতে পারছে না, তখনই সে একজন উইঙ্গার ইন্ট্রোডিউস করায় দেয় যাতে মাঠটা বড় করা যায়। তো এই সিচুয়েশনে আবার সেই অনফিল্ডেই অনেক সময় সলিউশন বের করে যে এনজোকে একটু একদম উইংয়ে চেপে দেয়। তো এই ধরনের সিনারিওগুলো যখন আসে, তারা হচ্ছে অনফিল্ডের এই সিস্টেমটা বের করে ফেলার বড় কারণ হচ্ছে তাদের প্লেয়ারগুলো পজিশনালি ভার্সেটাইল, অর্থাৎ যে ফুলব্যাক খেলে সে উইঙ্গার হয়ে যেতে পারে। যেমন নিকো গঞ্জালেস খেলে কিন্তু উইঙ্গার, কিন্তু হয়ে উঠে ফুলব্যাক। মলিনা সেম, সে উইঙ্গারের মতো আচরণ করে। আবার মেদিনা দেখলাম যে একদম উইঙ্গার হয়ে যাচ্ছে, আবার একদম ডিফেন্সে চলে আসতেছে এবং বলের সাথে সাথে মুভ করে। আবার যখন মিডফিল্ডে ওভারলোড দেয়, বল যখন লুজ করে, পিছনে বল কালেক্ট করার জন্য হয় ডিপল নাহলে ম্যাকালিস্টার দাঁড়ায় থাকে। তো এই কারণে হচ্ছে গিয়ে ইন গেম সুইচিংগুলোর সময় আর্জেন্টিনা খুব বেশি চেঞ্জ করে না, লাইক ফর লাইক চেঞ্জেস আনে, অথবা ট্যাকটিক্যালি যেখানে যাকে দরকার সেই অনুযায়ী ডেপথওয়ালা প্লেয়ার কিন্তু তাদের বেঞ্চে আছে। আর এই কারণেই হচ্ছে গিয়ে খুব বেশি চেঞ্জেস না করেও, খুব বেশি এনার্জি বার্ন না করেও ফিল্ডে সুন্দর করে টিকে থাকতে পারে, কারণ তারা সবসময় বল ধরে রাখে না। বল ধরে রাখলে আপনাকে বেশি ব্যয় করতে হবে। অনেক সময় প্রতিপক্ষের পায়ে বল দিয়ে জাস্ট জোনাল ব্লক দিয়ে নিজেরা খেলার মধ্যে রেস্ট করে, এবং নিজেদের পায়ে যখন বল থাকে তখন প্রয়োজন বোধে খেলাটাকে স্লো করে ফেলে।